সময় এমন একটা জিনিস যেটা আগিয়ে তো চলে যায় কিন্তু কখনো পিছনে তাকায় না। মনে পড়ে সেদিনগুলোর কথা, যখন মা স্কুলে যাওয়ার জন্য ডেকে দিত। কিরে ওর দেরি হয়ে যাবে তো, স্কুলে যাবি না? আর ভীষণ রাগও হতো, মনে হতো কবে যে বড় হব তখন আর ডাকবে না, যত ইচ্ছা হবে তত ঘুমাতে পারবো, একটা মজাই হবে। যাই হোক, বড় হলে যত খুশি ঘুমাবো, এরকমই একটা ব্যাপার ছিল। আর এখন তো ঠিকঠাক ঘুমই আসে না, আর যদিও ঘুমিয়ে পড়ি তাহলে ডাকার মতো কেউই নেই। চেঞ্জ হয়ে গেছে অনেক সময়ের সাথে জিনিসগুলো। তারপরে স্কুল ফেরত দিনগুলোর কথা মনে আছে, যখন স্কুল থেকে বাড়ি ফিরেই ব্যাগটা রেখে চলে যেতাম খেলার মাঠে ক্রিকেট খেলতে। যদিও মাঠে গিয়ে সেই বল কোড়ানোর কাজটাই পেতাম, তখন তো বড়রাই খেলতো, কিন্তু ওর মধ্যেও একটা আলাদাই মজা ছিল। ঠিক আছে, হয়তো এক বল ব্যাট পেলাম একদম শেষে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, মানে তখন ছোট ছিলাম আর কি, বড়রাই খেলতো। কিন্তু এখন বড় হয়ে গেছি, কিন্তু এখন আমরা আর খেলি না। মানে সময়ের সাথে সাথে কতটা চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, এসব বাদ দাও। তারপরে মনে পড়ে যেই বাড়ি ফিরতাম খেলে টেলে হাত পা ধুয়েই, আর ঘরে ঢুকেই টিভিটা চালিয়ে দিতাম, আর টিভিতে দেখতাম কার্টুন নেটওয়ার্ক, যেখানে হতো বেন টেন, আমাদের ফেভারিট কার্টুন। যেখানে আমারও মনে হতো যে আমার কাছেও যদি এই ঘড়িটা থাকতো তাহলে হয়তো আমিও এরকম এলিয়েনে পরিণত হয়ে ভিলেনদের সাথে ফাইট করতাম, কত ভালোই না হতো। একটা আলাদাই ইমোশন ছিল তার প্রতি। আর এখন কি টিভি জিনিসটাই হারিয়ে গেছে, এখন সবাই ফোনের মধ্যে ব্যস্ত। তুমি ঘুরতে যাবে কোনো বন্ধুদের সাথে বা কোথাও, সবাই ফোনের মধ্যেই ব্যস্ত থাকবে, নিজেদের মধ্যে কথা বলার কারোর সময়ই নেই। অনেক চেঞ্জ হয়ে গেছে সময়টা বন্ধুরা। আর একটা সাইকেল থাকতো সবার, ঠিক আছে, বন্ধুরা মিলে সাইকেলে কত ঘুরেছি এদিক ওদিক, এমন কোনো জায়গা নেই যেখানে ঘুরিনি। মানে একটা আলাদাই মজা ছিল। আর সেই সাইকেল আর জং ধরে পড়ে আছে বাড়ির এক কোণে। এখন কিছুই চাই না, শুধু একটা জিনিসই চাই, সে আগেকার মুহূর্তগুলো একবার ফিরে পেতাম তাহলে কতটা ভালোই না হতো। কিন্তু ভাই সত্যি বলতে সময় আর ফিরবে না, কেমন যেন অনেক জিনিস হারিয়ে যাচ্ছে সময়ের সাথে সাথে, আর অনুভব হচ্ছে শূন্যতা। আর যতটা পারি চেষ্টা করি আগে যে জিনিসগুলো করতাম, আগে যেটা করতাম সেটার মধ্যে দিয়েই থাকার চেষ্টা করি, যাতে মনটা একটু ভালো লাগে। মনে আছে কেমন আমরা রুটি রোল করে চা দিয়ে খেতাম, একটা আলাদাই মজা থাকতো ভাই। এখনকার দিন ভাই কি বলবো। আর বলতাম আজকে একটু খেলে, বাড়িতে বলতাম আজকে খেলে নি, বাড়ি যে বই নিয়ে বসবো, এখন এটা করে নি বই নিয়ে বসবো, এরকম কতই বা বলেছি। ঠিক আছে, কিন্তু লাস্টে জিনিসটা করেছি কিন্তু বই নিয়ে আর বসিনি। হাসি পায় মনে পড়লে কথাগুলো। কম লুকাচুরি খেলেছি বন্ধুদের সাথে ছোটবেলায়। মনে পড়ে টিভিতে রাত 8টা মানেই পোকেমন, যেখানে আমরা পোকেমন দেখতাম, একটা আলাদাই মজা থাকতো তখন। হ্যাঁ, এখনো আমার পোকেমন দেখতে অনেক ভালো লাগে ভাই, সত্যি বলছি। আর এখন তো সময়ের সাথে সাথে নতুন সব অ্যানিমে অনেক কিছু চলে এসছে। আগে টিভিতেই অনেক কিছু কার্টুনের মধ্যে হতো, এখন জাপানিজ অ্যানিমে যেসব আছে, নারুটো, অনেক কিছু আছে। আমি যদিও ওইগুলোও দেখি, বাট আগে যে টিভিতে দেখতাম ওই যে ফিলটা না, এখন আর ওই ফিলটা পাই না, যতই যা বলো। ভাই একটা জিনিস সত্যি বলতে হবে, যেসব কার্টুনগুলো দেখতাম না, সত্যি ওদের সাথে না আমরা রিলেট করতে পারতাম। মানে ভাবতাম যদি আমি এই ক্যারেক্টারটা হতাম তাহলে আমার মধ্যে এই সুপার পাওয়ারটা থাকতো, আমি এটা করতে পারতাম। বা যদি আমাদের রিয়েল লাইফে সত্যি পোকেমন থাকতো তাহলে আমিও পোকেমন ধরতাম, আমার কাছে পিকাচু থাকতো, মানে তারপরে চারমিন্ডার বিকশিত করে চার্জট করতাম। ঠিক আছে, তো আলাদাই ভাবনা চিন্তা ছিল আগে। ঠিক আছে, তারপরে সে বেবলেট হতো, বেবলেট দেখতাম, বেবলেট কিনতে পাওয়া যেত মেলায়, তো সেগুলো কিনে নিয়ে আসতাম, মানে খুব কিনতাম, বাড়িতে বকাও খেতাম যদিও। ঠিক আছে, তো মেলায় গিয়ে বেবলেট কিনে নিয়ে আসতাম, মানে অনেক বেবলেট ছিল আমার কাছে, ভালোই মজা হতো। ঠিক আছে, মানে একটা অড়া থাকতো, ঠিক আছে, যার কাছে ওই বেবলেট থাকবে বেশি, তার একটা আলাদা অড়া থাকবে, বেশ মজাই ছিল।
আর এখন তো দেখো, তখন অতটা ফোনও ছিল না, নতুন নতুন স্ক্রিন টাচ ফোন বেরিয়েছিল, কিন্তু অতটা ফিচার্স ছিল না, ঠিক আছে। ক্যামেরা তো মনে হয় 5 মেগাপিক্সেল ছিল তখন, ঠিক আছে, মানে ফোনের অতটা ব্যবহার হতো না। আর এখন তো ফোন ছাড়া কেউ চলতেই পারে না, সবই ফোনের মধ্যেই, যা করবা ফোনের মধ্যেই। যেমন অনেকটা সুবিধা করে দিয়েছে, তেমন আমার মনে হয় সুবিধার চেয়ে তোমার লাইফ থেকে অনেক স্মৃতি, অনেক কিছু কেড়ে নিয়ে গেছে ফোন। আমার তো পার্সোনালি তাই মনে হয়। মানে মানুষ ভাই এত ব্যস্ত হয়ে গেছে ভাই, কেউ কাউকে টাইমই দিতে পারে না ভাই। আগেই ভালো ছিল, তুমি দেখো না, কেউ ফোনের মধ্যে কিছু দেখতো, এখন যত সব নেগেটিভিটি, যত সব এই সেই ফোনের মধ্যে, একবারে তোমার মাথা যা ম্যানিপুলেট করে দেবে না, তুমি বুঝতেও পারবা না। আমি শুধু ভাবি যে আমাদের জেনারেশনের পরে যারা আসবে, আমরা তো তাও একটা সময় ওই জিনিসগুলো মজা করেছি, একটা ফিল করেছি, মানে একটা আলাদাই এক্সপিরিয়েন্স ছিল, ঠিক আছে আমাদের। বাট আমাদের পরে যেসব জেনারেশন আছে, তারা তো ভাই মানে না কোনো কিছুর মজা নিতে পারবে, ওদের জেনারেশনটা আরও ভয়ঙ্কর হতে চলেছে, ঠিক আছে। মানে আমরা যে জিনিসগুলো করে এসেছি ছোটোবেলায়, তারা সেই জিনিসের কোনোটাই উপভোগ করতে পারবে না, তাদের পুরো একদম আধুনিক, ঠিক আছে। আর এখন যে জেনারেশনটা, আমরা আগেকার কথাগুলো ভেবে দেখি তাই আমাদের খারাপ লাগে, বাট ওদের জেনারেশনটা পুরোটাই সম্পূর্ণ আলাদা হবে, ঠিক আছে। তো তোমরা যদি চাও যে পরের জেনারেশন নিয়ে কোনো ভিডিও বানাতে বা কিছু একটা যে জানতে চাও কি হতে পারে বা কি বৃত্তান্ত, সেটা নিয়ে আমি অবশ্যই ভিডিও বানাবো। আর আমি তো তাও অনেকটা ছোটবেলায় অনেক কিছু করেছি, ঠিক আছে। 25 পয়সা কয়েনও চালিয়েছি, এমনও সময় গেছে, ঠিক আছে। আর এখন তো 1 টাকা 2 টাকা অনেক জায়গায় নিতেই চায় না। ছোটবেলায় একটা আলাদাই আমাদের মধ্যে কোনো পাপ থাকে না, কিচ্ছু থাকে না, ঠিক আছে। আমরা নিষ্পাপ একটা বাচ্চা থাকি। কি আর বলবো ভাই, মিস করি সেদিনগুলোর কথা। এখন কি বলতো, চাইলেও আর হয়তো ফিরিয়ে পাওয়া যাবে না সেইগুলো, বাট যতটা পারি সেই জিনিসগুলোর কথা ভেবে, সেই স্মৃতিগুলোর কথা ভেবে নিজের মনে একটা হাসি ফুটিয়ে দিই আর কি, যে হ্যাঁ এরকম ছিল, এরকম মজা করেছি, এরকম এরকম বৃত্তান্ত। আর ছোটবেলায় কোচিং পড়তে গিয়ে কম মার খেয়েছি ভাই, মাস্টারের কাছে ভাই অনেক মার খেয়েছি। ভাবতাম কখন কোচিং এর ছুটি হবে, তারপরে খেলতে যাবো ভাই। কাদার মধ্যে ফুটবল খেলতাম ভাই ছোটবেলায়। যেদিন বৃষ্টি হবে সেদিন ফুটবল খেলার মাঠটা আরো জমজমাট থাকতো, মানে কাদার মধ্যে গড়াগড়ি দিয়ে। আর কাবাডি খেলার কথা তো একদম ভুলিই না ভাই, কাবাডি খেলে একদম কাদার মধ্যে লোটপোট খেয়ে ভাই গড়াগড়ি করছিলাম, ঠিক আছে। মানে একটা আলাদাই মজা করেছি ছোটবেলায়, গোল্ডেন ডেজ, ঠিক আছে। ওল্ড ইজ গোল্ড ভাই, ভাই এনি টাইম ওল্ড ইজ গোল্ড ভাই। পুরোনো দিনের কথাই আলাদা ভাই। ওই একটা গান আছে না, ও দিন বিকে দিন থে ভাই, গানটা এমনি এমনি বানায়নি, এই কারণেই বানিয়েছে ভাই। তাও বা যা যা মজা করেছি মোটামুটি, যা যা এগুলো ভাবি, কিন্তু কি আর করা যাবে। ওই প্রথমেই বললাম, ফিরে আসে না সময়, কখনো ফিরে আসে না, স্মৃতি দিয়ে যায়। আমার যেটা মনে হয়েছে সেটা তো আমি বলেই দিলাম। আর তোমাদের কি মনে হয়, তোমাদের মতামতটা কমেন্টে জানাতে একদম ভুলো না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও। আর দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে, অন্য কোনো একটা গল্পে। আজকের জন্য এটুকুই, গুড বাই।